লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী পুরুষ সহ অন্তত 6 জন আহত হয়েছেন। উপজেলার সিন্দুরনা ইউনিয়নের 9 নং ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে আবেদ খান, ওসমান খান, আব্বাস খান, আব্দুল ওয়াসেদ খান ও আব্দুর রহমান খান গংয়ের নিজ নামীয় পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ক্ষমতার জোরে জাল দলিল বানিয়ে দখলে রেখেছেন সিন্দুরনা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন খান। আজ রোববার সকালে আবেদ খানের পরিবারের লোকজন তাদের নিজ নামীয় জমিতে গেলে হামলা চালায় মোশাররফ খানের লোকজন। প্রথম দফায় নারী পুরুষ সহ আহত হন 3 জন। পরে চিকিৎসা নিতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে মোশাররফ খানের ছেলে তথা থানা ঘেরাও ও পুলিশের সরকারি কাজে বাধা দেয়া মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলার প্রধান আসামি মাহফুজুর রহমান খান বিপ্লব ও তার ভাই মিল্লাদ হোসেন বাবু, মুন, মশিউর রহমান খান তুফান, আরিফুর খান আরিফ সহ নাম না জানা বেশ কয়েকজনের হাতে আরও হামলার শিকার হন আবেদ খান, ওসমান খান, আব্বাস খানের পরিবারের লোকজন। এ ঘটনায় আরও 3 জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মার খাসি যখন এখানে মেডিকেলে ভর্তি হচ্ছে, বাবার জন্য আছে এখন এখানে ধরে ঠিক মার বিপ্লব, বাবু, তুফান, মুন, আরিফ এবং এখানে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য আসছি। এখানে এরা আমাকে ফাঁকা পাইছে, আমার চাচাতো ভাইকে ফাঁকা পেয়ে 2 জনকে ওরা কয়েকজন মিলে আমাকে মারল। ওরা যে অন্যায়ভাবে আমাদের জমি দখল করি এবং আমাদের উপর চড়াও হয়ে গেল এবং আমাদেরকে যে পিঠাইলো, এর জন্য আমরা তার বিচার শাস্তি দাবি করতেছি। আজকে দীর্ঘদিন আওয়ামী লীগের প্রভাবে তারা এতদিন দখল করেছিল জমি ওরা রেকর্ড মূল্যে দাবি করে এবং জাল দলিল করেছে। জাল দলিল আমাদের কাছে উঠানো আছে এবং আমাদের কাছে প্রমাণ আছে এবং আমাদের পৈতৃক সম্পত্তি ওটা আমাদের মারছে। এখানে মেডিকেলে আসিয়াও তো আমাদের শ্বশুরক মারছে, যারা শ্বশুরক মারছে, আমাদেরকে ঘুষিয়ে করছে এখানে মেডিকেলে চিকিৎসা। মন, বাবু, তুফান, আবার ওর বড় ভাই এই যে বিপ্লব, আরিফ আছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুর রহমান খান। তবে পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়েছে, তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 2 দফা হামলার ঘটনায় গ্রামে এখনো আতঙ্ক বিরাজ করছে। জমি বিরোধকে কেন্দ্র করে এমন হামলা ভবিষ্যতে বড় কোনো অঘটনের কারণ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। নিউজ ডেস্ক, বর্ণমালা নিউজ।